তোমার আর চিন্তা কি নির্মল? যত চিন্তা তো আমার। তা মন্দ বলনি উদয়, ভগবানের কৃপায় এখন বেশ সুখেই আছি। তবে জীবন সংগ্রাম তো কিছু সহজ ছিল না। সামান্য এক সরকারি চাকরি ছিল, তাও বাড়ি ছেড়ে এদিক ওদিক পোস্টিং থাকতো। এদিকে সংসারে এতগুলো লোক, শুধু আর্থিক সাহায্যই নয়, সংসারের সব কাজকর্মই তো প্রায় কাজলকেই করতে হতো। তার সাথে ছেলেটাকে মানুষ করা। তা ঠিক, তোমার অর্ধাঙ্গিনীর অবদানও কিছু কম নয়। তবে এখন বয়সকালে সুখে আছো, সেটাই বা কম কি? তা ঠিক, চাকরি থেকে অবসর নেওয়ার সময় যা টাকা পয়সা পেয়েছি তা দিয়ে নতুন বাড়িটা বানানো গেল। অবশ্য দুই ভাইও যথাসম্ভব আর্থিক সহায়তা করেছে। এও এক ভালো ব্যাপার। তোমরা ভাইয়েরা একসঙ্গে পরিবার নিয়ে আছো, তা বউদের মধ্যে ঝগড়াঝাটি হয় না? একেবারে যে হয় না তা নয়, তবে আমরা ভাইয়েরা ঠিক আছি, তাই কোনো সমস্যা বেশি দূর গড়ায় না। তা তোমার খবর কি ভায়া? মেয়েটা তো অনেক বড় হয়ে গিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, কলেজে পড়া শেষ করে এখন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। কয়েকজন ছাত্র পড়ায়। মহামরা মেয়ে তো, সংসারের কাজও সব করতে হয়। তবে জানো তো নির্মল, মেয়েটা আমার খুব বুঝদার হয়েছে। ওর ঠাকুমার আর আমার সব দায়িত্ব নিজের থেকেই কখন যে একার কাঁধে তুলে নিয়েছে তা বুঝতেই পারিনি। বাহ, শুনে খুব ভালোই লাগলো। তা তোমার বইয়ের দোকানটা কেমন চলছে এখন? তা মন্দ নয়, তবে পড়ার বই, খাতা, পেন এইসবই চলে। গল্পের বই আর কিনে পড়ে কজন? টাকা পয়সাটা আমার চিন্তা নয়। মারও বয়স হয়েছে, তাই আমার অবর্তমানে মেয়েটার যে কি হবে। অত চিন্তা করো না হে, নিজেই তো বললে বুঝদার মেয়ে তোমার। দেখো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, চলি এখন, একদিন চলে এসো বাড়িতে। আচ্ছা, সে যাব না হয় একদিন। চলে এসেছো তুমি? আজ যে এত দেরি হলো, বাজারের দিকে গিয়েছিলে নাকি? না না, বাজারের দিকে যাইনি। আজ গিয়েছিলাম ওই পূব পাড়ার দিকে। সেখানেই অনেক দিন পরে দেখা হলো আমার এক পুরনো বন্ধু উদয়ের সাথে। কথায় কথায় একটু দেরি হয়ে গেল। পূব পাড়ায় তো আমার মামার বাড়ি। আগে কত যেতাম, এখন বহুদিন যাওয়া হয় না। জানি না মামার বাড়ির সবাই কেমন আছে। তা গেলেই তো পারো। আমি তো সেই বটতলার পাশে কালভারটা আছে না, সেই পর্যন্ত গিয়েছিলাম। ওখানে বসেই গল্প হলো উদয়ের সাথে। কোন উদয় বলো তো? উদয় হালদার? হ্যাঁ, উদয় হালদার। তুমি চেনো ওদের? হ্যাঁ, চিনি তো। আমার মামাতো দাদার বন্ধু, মামার বাড়ির পাশেই থাকে। যাগে, আচ্ছা চলো চলো, তাড়াতাড়ি খাবে চলো তো, সবাই অপেক্ষা করছে। এটা কিন্তু তুমি বেশ ভালো একটা নিয়ম করেছো। সকালের খাবারটা সবাই একসাথে খাওয়া হচ্ছে, বেশ ভালো ব্যাপার। ও জেঠু, আমি কিন্তু আগেই খেয়ে নিচ্ছি। স্কুলে আজ তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ জেঠু, আমাকেও। বাৎসরিক অনুষ্ঠানের রিহার্সাল হবে। ও, এই ব্যাপার। তাই বলাই রিক্সা নিয়ে সাত তাড়াতাড়ি চলে এসেছে। আমি আসার সময় ওদের দুজনকে নিয়ে আসব। তাই ভালো, আজ আমার অফিস থেকে ফিরতে দেরি হবে। তুমি তাহলে আসার পথে বাজারটা করে এসো। কাল তাহলে দাদা ভাইকে আর বাজার যেতে হবে না। না না, বাজারে আমি যাব সকালে। রাতের বাজারে মাছ সবজি তেমন টাটকা থাকে না। আচ্ছা দাদা,
আমি তাহলে ফল নিয়ে আসবো গোলবাজার থেকে। সেই ভালো। কাল একটু কচি থেকে পাঁঠার মাংস এনে তো, অনেক দিন হয়নি। ঠিক আছে, সেই বাবলু যখন ছুটিতে বাড়ি এসেছিল তখন এনেছিলাম। কি ভালোই খায় ছেলেটা। এবারে যখন আসবে তখন আবার রান্না করে দেব। এই মিঠু, তুই কাল মাংস রাঁধবি কিন্তু। আমি বানাবো দিদি ভাই। ও দিদি ভাই, আমি বানাই না। আচ্ছা আচ্ছা, তোরা দুজনেই বানাস, হলো? ও, তোমরা দুজন বানাবে? ও বড় বৌদি, মুখে দিতে পারবো তো? হ্যাঁ বৌদি, তুমি দেখো কিন্তু ওদের। কোনো চিন্তা নেই, আমি আছি তো। ওরা দুজন মাংস বানাবে আর আমি টেস্ট করে যাব। হ্যাঁ, চেখে চেখে সব শেষ করে দেবে তোমাদের দাদা। ইস, বাবলুটা যদি থাকতো কালকে, কি খুশি না হতো। বলছি দিদি ভাই, এবারে বাবলুর জন্য একটা মেয়ে দেখো দেখি। এত তাড়াতাড়ি সে কি আর বিয়ে করবে? ওর বাবার মতো তো আর বোকা নয়। ও তাই বুঝি? ওর মা তাহলে আরো বেশি বোকা। সে মেয়ে দেখতেও তো সময় লাগবে। হ্যাঁ, ভালো করে খোঁজ খবর নিতে হবে তো। এত ভালো ছেলে আমাদের বাবলু। তা ঠিক, আসুক এবারে ছুটিতে, এ কথাটা তুলতে হবে। আগে ওর সাথে কথা বলে নিও। আমাদের বাবলু বাবুর কোনো বাবলি আছে কিনা সে তো জানা দরকার। এ তো আর আমাদের জামানা নয়, তাই না দাদা? আমার কিছুতেই আপত্তি নেই, ওরা সুখী থাকলেই হলো। না, বাবলুর কোনো বাবলি নেই। থাকলে ও আমাকে ঠিক জানাতো। ব্যাস, তার মানে যা করার আমাদেরকেই করতে হবে। আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, তোমরা দুই কাকি যা করার শুরু করো, আমরা পরে মাঠে নামবো। তোমার কোনো আপত্তি নেই তো বড় বৌদি? না, কোনো আপত্তি নেই, তবে একটা বাসনা আছে। ও মা, দিদি ভাই, তুমি আবার কবে থেকে চাওয়া পাওয়ার হিসাব করছো? পণ নেওয়া বা দেওয়া আইনত অপরাধ, জানো তো? ধুর পাগলি, পণ নিতে যাব কোন দুঃখে? আমার ছেলে এত অপদার্থ নয় যে পণের টাকায় ফুটানি করবে। ও নিজের বউয়ের শখ আহ্লাদ নিজের উপার্জনেই করতে পারবে। তবে কি দিদি ভাই, তোমার বাসনাটা কি? আমার ছেলে তো লম্বা চওড়া আর গায়ের রং ফর্সা। আমি চাই ও এক শ্যামলা মেয়ে বিয়ে করুক। সে কি বৌদি, শ্যামলা কেন? সবাই তো প্রথমে ধপধপে ফর্সা মেয়ে খোঁজে। আর আমাদের বাবলু তো কত সুপুরুষ, দুধে আলতা গায়ের রং, ওর সাথে শ্যামলা মেয়ে মানাবে না দিদি ভাই। ঠিকই তো, একটা ফর্সা টুকটুকে লক্ষ্মী প্রতিমার মতো মেয়েই তো চাই আমাদের বাবলুর জন্য। না রে মিঠু, আমার ছেলের জন্য আমার শ্যামলা মেয়েই পছন্দ। তোমার আজ এত দেরি হলো? আর বলো না, পাগল মেয়ের কাণ্ড। ওর জন্যই দেরি হয়ে গেল। তোমার জন্য একটা জিনিস এনেছি। এই নাও, ধরো। কি গো এটা? আমার মেয়েকে তোমার কথা বলেছিলাম, তা সে বলে কিনা রোজ রোজ বন্ধুর সাথে গল্প করো, কখনো কিছু খাওয়াও না বন্ধুকে। তাই তোমার জন্য নিজের হাতে মালপোয়া বানিয়ে পাঠিয়েছে। মালপোয়া? এ যে আমার বড় প্রিয়। অপূর্ব হয়েছে, অপূর্ব। ভারী ভালো রান্নার হাত তোমার মেয়ে। আহা, কতদিন পরে মালপোয়া খেলাম। তা ঠিক, মা মরা মেয়ে তো রান্না বান্না ভালোই জানে। আমার মাও ওকে হাতে ধরে রান্না শিখিয়েছে। ও, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। তোমাদের পাশের বাড়ি মহেন্দ্র ব্যানার্জিকে চেনো তো? হ্যাঁ, চিনবই তো, এত বছর ধরে পাশাপাশি আছি। তা তুমি ওনাকে চিনলে কি করে? উনি আমার মামা শ্বশুর। বলো কি হে, ওনার দুই ছেলে অপু আর অমর যে আমার বিশেষ বন্ধু। এখানেও কৃতিত্ব আমার গিন্নির। কথায় কথায় তোমার নাম বলতেই চিনতে পেরে গেল। কাজল ছোটবেলায় খুব মামা বাড়ি যেত, তুমি ওর
মামাতো দাদাদের বন্ধু সেটাও বলল। কি আশ্চর্য, অপুর বোন কাজল তোমার স্ত্রী? যদিও অনেক বছর আগে দেখেছি, খুব ছোট তখন। আমাদের কেমন আত্মীয়তা বেরিয়ে গেল দেখো। একদিন এসো আমাদের বাড়ি তোমার মেয়েকে নিয়ে, আমাদের বাড়ির সবার সাথে দেখা হয়ে যাবে। কি গো, একা একা বসে আছো? শরীর খারাপ লাগছে নাকি? না গো, শরীর আমার ঠিকই আছে, এমনি বসে আছি। সোনালি আর মিঠু তো আমাকে রান্নাঘরে ঢুকতেই দিতে চায় না। ঠাকুরপোড়াও বেরিয়ে গেছে সবাই। চলো দুজনে কোথাও ঘুরে আসি। ধুর, কি যে বলো, আমরা একা একা দুজনে ঘুরতে যাব? বাড়ির বাকিদের খারাপ লাগবে না? তা তুমি মামা বাড়ি যাবে বলছিলে, সেখানেই চলো যাই। আসার পথে উদয়ের বাড়িতেও একবার দেখা করে আসবো। মেয়েটা এত সুন্দর মালপোয়া খাওয়ালো, তার সাথে তো একবার দেখা করা উচিত। ঠিক বলেছ, চলো তাহলে কালই যাই। তুমি এত ভালো রান্না কি করে করো দিদি ভাই? কত চেষ্টা করি তোমার মতো হতে, তাও পারি না। সত্যি দিদি ভাই, তুমি সব দিক থেকে সেরা। তোরা থাম দেখি, আর তোরা দুটিতেই বা কম কিসে? কত লেখাপড়া জানিস, চাকরিও করছিস। তোরা তোদের মতো করেই সেরা। নিজে ভালো হলে দুনিয়ার সবাই সুন্দর, সবাই ভালো। তুমি এত ভালো বলেই সবাইকে ভালো বলো, আমাদের সবাইকে তো তুমিই আগলে রেখেছো। আমাদের বাবলুর বউ দেখবে খুব ভালো হবে, লাল টুকটুকে সুন্দর লক্ষ্মীমন্ত বউ। ও, ফর্সা না হলে বুঝি লক্ষ্মীমন্ত হয় না? না না দিদি ভাই, তা নয়, আমাদের বাবলু এত সুপুরুষ, তার সাথে তো আর যাকে খুশি বিয়ে দেওয়া যায় না। আচ্ছা শোন, কাল আমি আর তোর দাদা ভাই একটু আমার মামার বাড়ি যাব। তোরা এদিকটা সব সামলে নিস কিন্তু। কি সৌভাগ্য আমার, তোমরা যে আসবে ভাবিনি। হঠাৎই কাজল মামা বাড়ি আসবে ঠিক হলো, তবে তোমার সাথে দেখা করতে আসিনি। যার হাতের মালপোয়া খেলাম তার সাথে গল্প করতে এসেছি। আমাকে চিনতে পারছেন উদয়দা? বিলক্ষণ পারছি, সেই আমাদের ছোট কাজল। কেমন আমাদের বাড়ি আচার খেতে আসতে মনে আছে? সে আর মনে থাকবে না? মামার বাড়ি এলেই আপনাদের বাড়ি আসা চাই। মাসিমাও বড় ভালোবাসতেন আমাদের। আয় আয় মায়, দেখ কারা এসেছে। আমি জানি বাবা, এই কাকুর জন্যই তো মালপোয়া বানিয়েছিলাম। তাই তো আমরা তোমার সাথে আলাপ করতে চলে এলাম। বাহ, ভারী মিষ্টি মুখখানা, দেখলেই মায়ায় জড়িয়ে যেতে ইচ্ছে করে। এই মুখের দিকে চেয়েই তো বেঁচে আছি। ওর মা তো সেই কবেই ফাঁকি দিয়ে পালালো। আবার ওসব কথা? আমি তো আছি। তুই কি আর সারা জীবন আমার কাছে থাকবি নাকি? হ্যাঁ, বিয়ে করে পরের ঘরে যেতে হবে তো। বিয়ে করলেই মেয়েরা পর হয়ে যায় নাকি? আমি সারা জীবন তোমার আর ঠাকুমার খেয়াল রাখবো। এই কথাটা অনুমা একদম ঠিক বলেছে। আজ কিন্তু রাতে খেয়ে যেতে হবে। সেসব বড় অন্যদিন হবে। সেই কখন বেরিয়েছি, বাড়িতে সবাই অপেক্ষা করছে। হ্যাঁ মা, আজ যাই, পরে একদিন এসে খেয়ে যাব। হ্যাঁ, সাবধানে যেও তোমরা। ও হ্যাঁ, আরেকটা কথা, সবাই মিলে একটা ফটো তুলবো আমরা। অনুই তুলুক, কি যেন বলে, হ্যাঁ, সেলফি। কি হয়েছে দাদা, হঠাৎ সবাইকে ডেকে পাঠালে? বাবলুর জন্য একটা মেয়ে পছন্দ করেছি আমি। তাই নাকি দিদি ভাই? সত্যি? কোথায় থাকে, কি করে, দেখতে কেমন? আমার বন্ধু উদয়ের মেয়ে। শুধু তোমাদের দাদার বন্ধু নয়, ওই পরিবারকে আমি বিশেষভাবে ছোটবেলা থেকে চিনি। আমার মামার বাড়ির ঠিক পাশের বাড়ি।
বহু বছর বাদে আমার এই বন্ধুর সাথে দেখা, আর তারপরেই সম্পর্ক আত্মীয়তায় বদলে যেতে চলেছে। মেয়ে দেখতে কেমন? সুন্দরী তো? দেখার থেকেও বড় হলো মেয়েটি কেমন। মা মরা মেয়ে, ভারী মিষ্টি স্বভাবের। প্রথম দেখাতেই আমাদের কেমন আপন করে নিল। আমি তখনই মনে মনে ঠিক করে নিয়েছি যে ওই আমার বাবলুর বউ হবে। আর আমার সবচেয়ে পছন্দের কারণ হলো মেয়ের গায়ের রং শ্যামলা। সে কি দিদি ভাই, তুমি এখনো ওটা ধরেই বসে আছো? সত্যি সত্যি তুমি আমাদের বাবলুর সাথে কালো মেয়ে বিয়ে দেবে নাকি? আমাদের বাবলুরও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। সে যদি ওই মেয়েকে পছন্দ না করে? আমার বাবলু রং দেখে মানুষ বিচার করবে সেই শিক্ষা আমি ওকে দিইনি। আর আমি বাবলুর সাথে কথা বলেছি, ওর কোনো আপত্তি নেই। আমাদের একটা ফটো পাঠিয়েছিলাম ওকে। কিন্তু দিদি ভাই, বাবলুর পাশে মানাবে কিনা তুমি একবারও ভাবলে না? এত বড় চাকরি করে বাবলু, বন্ধু বান্ধবের সামনে যদি পরে বউকে নিয়ে যেতে লজ্জা পায়। আর তোমারও এত শ্যামলা মেয়ে পছন্দ কেন? কারণ একটা আছে, চেষ্টা করছি যে অসম্মান আমি সহ্য করেছি সেটা যাতে অন্য কোনো মেয়েকে সহ্য করতে না হয়। কিন্তু বৌদি, আমরা তো কখনো তোমাকে অপমান করিনি। আমার বিয়ের আগে যখন পাত্র দেখা হচ্ছিল তখন শুধুমাত্র আমার গায়ের রঙের জন্য সবাই আমাকে বাতিল করে দিয়েছিল। আমি কেমন তা কেউ জানতে চায়নি। আমি কি চাই, আমার কি যোগ্যতা আছে, আমার শিক্ষা, আমার রুচি কিচ্ছু জানতে চাইনি। আমার গায়ের রংটাই ছিল তাদের কাছে একমাত্র পরিচয়। আবারও তুমি পুরনো কথা ভেবে কষ্ট পাচ্ছ? না গো, আজ আমাকে বলতে দাও। ওদেরও জানা দরকার। তখন আমি মন থেকে খুব ভেঙে পড়েছিলাম, খুব ছোট লাগতো নিজেকে। বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু তোমাদের দাদা আমাকে আমার শুধুমাত্র যোগ্যতা দেখে পছন্দ করেছিল, আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। তুমি আমাকে ক্ষমা করো দিদি ভাই, আমি এভাবে কথাটা বলতে চাইনি। মানুষের গায়ের রং কি হবে? যা আছে তাকে পরিবর্তন করা তো তার হাতে নেই, কিন্তু একটা ভালো মানুষ হয়ে ওঠা সেটা তার হাতে আছে। আমার এই এত বড় পরিবার আমাকে কোনো দিনও আমার গায়ের রঙের জন্য আমাকে অপমান করেনি, বরং তারা আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। আর আমিও চেষ্টা করেছি তাদের প্রাণ দিয়ে ভালোবাসতে। আমি আমার ভুল বুঝতে পেরেছি দিদি ভাই। আমাদের বাবলুর বউয়ের কোনো অমর্যাদা হবে না এই বাড়িতে, তুমি দেখো। চলো দাদা, তাহলে পাত্রীর বাড়ি গিয়ে কথা পাকা করে আসি। সামনের সপ্তাহে বাবলু আসছে, তখনই একেবারে কথাবার্তা পাকা করে নেওয়া যাবে। উদয়দা আশা করি কোনো আপত্তি করবে না। কিন্তু ওর মেয়ে অনু, ওরও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে নাকি? সে চিন্তাও নেই। অনুর সাথে আমার কথা হয়েছে। আমাদের ফটো যখন আমার ফোনে পাঠিয়েছিল তখন আমিও বাবলুর ফটো আর ওর চাকরি, পড়াশোনা সব খবর ওকে দিয়েছি। অনুরও খুব পছন্দ হয়েছে বাবলুকে। ব্যাস, তাহলে তো সোনাই সোহাগা। সবাই মিলে লেগে পড়া যাক। শুভস্র শীঘ্রম।